পাবনায় বড়াল নদীর একটি ক্যানেলের প্রবাহ মুখে প্রভাবশালীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তা তৈরি করায় বন্ধ হয়ে গেছে ৬ গ্রামের সেচ এবং পানি নিষ্কাশন। ফলে হুমকিতে পড়েছে এসব গ্রামের প্রায় ৫,০০০ হেক্টর জমির চাষাবাদ। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনা চাটমোহরের চলনবিলে সারারা গ্রামের এ অংশে প্রভাবশালী এক দখলদার ঐতিহ্যবাহী বড়াল নদীর সেচ ও পানি নিষ্কাশন ক্যানেলটি মাটি দিয়ে ভরাট করলে বন্ধ হয়ে যায় পানি প্রবাহ। নির্বাচনের দিন সেদিন মাটি দিয়ে ভরে ফেলছে। এখানে অনেক সময় আমরা মাছ মারতে আসতাম, এক সময়, এখন আর পারি না। এই জুলাই যে যা যা আমাদের ডবল করে খাচ্ছে, জুলাই বাপ মারা গেছে। সামনের ওই ক্যানালটি বন্ধ করে দিয়েছে এবং সেই বন্ধ করাতে আমাদের প্রায় ৩,০০০ একর জমির ক্ষতি হবে। জোয়ারের পানি ঢুকবে না। পানির অভাবে পশ্চিম সারারা গ্রামে চিটা ধরে নষ্ট হয়ে গেছে অনেক কৃষকের পাকা ধান। চাটমোহরের নতুন বাজার বেতুয়াপাড়া জোলা থেকে প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্য এ খালটির বিভিন্ন অংশ দখল দিয়ে প্রভাবশালীরা গড়ে তুলেছে দোকানপাট, ঘর বাড়ি সহ নানা অবকাঠামো। ফলে পূর্ব সারারা, পশ্চিম সারারা, ছোট শালিখা, বিরইল, রামের বিল ও ছোট গোয়াখাড়া গ্রামের সেচ ও পানি নিষ্কাশনের এ খালটি পরিণত হয় শীর্ণ জলাশয়ে। এই ক্যালেন্ডার বন্ধ হয়ে যাচ্ছে। আমারে এই হলো মাঠে আমার খুব সমস্যা হবে আবাদ করতে। আমার এই ক্যালেন্ডার আমরা চালু চাই। বড় মৌসুমে আমরা সেরকমভাবে আবাদও করতে পারতেছি না, পাশাপাশি পানিও নিষ্কাশন করতে পারতেছি না। যদিও বৃষ্টির পানি হয়, সে পানিটা বের হয় না। আমরা চরম সমস্যায় আছি, আমাদের আবাদ হয় না। তবে এবার প্রবাহপথ স্থায়ীভাবে বন্ধ করে দেয় বর্ষায় ব্যাপক বন্যা আর জলাবদ্ধতার পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ সংকটের আশঙ্কা করছে স্থানীয়রা। আমরা ইউনো সাহেবকে বলেছি, আন্দোলন করেছি, দরখাস্ত করেছি, সাংবাদিক সম্মেলন করেছি, মানববন্ধন করেছি, উনি কোনো ব্যবস্থা নেয় না। মাটি ফেলে ওটা ভরাট করে ফেলছে। এখন ৬টা বিলের পানি আর ওই ক্যানেল দিয়ে বের হবে না। এই একটা ক্যানেলই মোটামুটি ঠিক ছিল, আর এখানে ওই ধুলাউড়ি একটা ক্যানেল মোটামুটি ঠিক আছে। আর এই ১৬টার মধ্যে সব ক্যানেলই দখল হয়ে গেছে, কোনটার উপর পাকা রাস্তা হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দ্রুতই এই খাল থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে পুনরুদ্ধার করা হবে। আমরা এই বিষয়ে সরেজমিন তদন্ত করে আমাদের সার্ভের মাধ্যমে মেপে আমাদের সরকারি জমিটুকু আমরা চিহ্নিত করে যে উচ্ছেদ করার যে প্রয়োজনীয় ব্যবস্থা, আমরা অচিরেই সেই ব্যবস্থা নেব। নিষ্কাশন খালটি অবৈধ দখলমুক্ত করে পুনরুদ্ধারের দাবিও স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।